হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে গেম সেটিং। তো আজকে গেম সেটিং এ থাকবে হচ্ছে কন্ট্রোল, ক্যামেরা আর হচ্ছে গ্রাফিক। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা গেম সেটিং এ চলে যাচ্ছি। আগে হচ্ছে প্লে সেটিং এ তো প্রথমে আছে স্মার্ট অ্যাসিস্ট। এটা সাধারণত অফ থাকে। আপনি চাইলে অন করে খেলতে পারেন, আপনি অফ করে খেলতে পারেন। অন করে খেললে আপনাকে এআই, ই ফুটবল যে এআই আছে ওইটা আপনাকে হেল্প করবে ম্যাচে। আর অফ হচ্ছে আপনার ফ্রিডম, আপনি নিজের ইচ্ছা মতো খেলতে পারবেন, কোনো এআই আপনাকে কিছু হেল্প করবে না। তো আমি বলবো অফ করেই খেলবেন, অন না করে খেলাই ভালো। সেকেন্ড হচ্ছে কন্ট্রোল টাইপ। কন্ট্রোল দুই ধরনের আছে, একটা হচ্ছে টাচ এন্ড ফ্লিক আর একটা হচ্ছে ভার্চুয়াল প্যাড। মানে ক্লাসিক, আগে ক্লাসিক ছিল, এখন ভার্চুয়াল প্যাড করছে, নাম চেঞ্জ করে। তো আপনি দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে খেলতে পারেন আপনার ইচ্ছা মতো। তো টাচ এন্ড ফ্লিক অ্যাডভান্স লেভেলের, আপনি যদি চান যে আপনি ক্লাসিক খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছেন, তো আপনি টাচ এন্ড ফ্লিকে শিফট করতে পারেন। আর আমি মনে করি ভার্চুয়াল প্যাড এটা একটু সহজ, ইজি সবকিছু কন্ট্রোল করতে। তো ভার্চুয়াল প্যাডই আমি নিজে ইউজ করি, ভার্চুয়াল প্যাড ইউজ করতে পারেন। থার্ড নম্বর আছে ডাইরেকশনাল স্টিক টাইপ। এখানে তিনটি অপশন আছে, ফিক্সড, মুভেবল, অফ। তো আমি হচ্ছে মুভেবল ইউজ করি, বিকজ আমার জন্য একটু মানে সহজ হয়। ফিক্সড ইউজ মাঝে মাঝে আমি খেলি, তবে আমি মনে করি ফিক্সড সবচেয়ে বেটার। ফিক্সডে খেললে অনেক সুন্দর মানে মুভ করা যায়, ঠিক আছে, মানে আপনার প্লেয়ার পাসটা অনেক সুন্দর করা যায়। আমার মুভে ফিক্সড একটু করে দিকে আমি মুভেই করি। মুভে আপনি ইউজ করতে পারেন, মুভও খুব ভালো। আর অফ আছে, অফ আপনার যদি খুশি মনে হয় অফ, তবে মুভ আর ফিক্স দুইটা থেকে যে কোনো একটা আপনি খেলতে পারেন। আমি মুভ দিয়ে খেলি। তারপর আছে কার্সর চেঞ্জ। এখানে তিনটা অপশন আছে, অ্যাসিস্টেড, সেমি অটো, ম্যানুয়াল। তো যারা এই ফুটবলে নতুন আছেন তারা অবশ্যই অ্যাসিস্টেতে খেলবেন। আর যারা ভালো অলরেডি মানে প্রো প্লেয়ার হয়ে গেছেন বা ভালো খেলেন, তো আপনারা ম্যানুয়ালে শিফট করতে পারেন, ম্যানুয়াল খেলতে পারেন। ম্যানুয়ালও খুব ভালো, নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করা যায়। তো আমি মনে করি অ্যাসিস্টেডই সবচেয়ে বেটার, বিকজ এটাতে অটোমেটিক ফুটবল এআই আপনাকে অটোমেটিক প্লেয়ার চেঞ্জ করে দেয়। তো আমি মনে করি অ্যাসিস্টেড ভালো। আর সেমি অটো এটা না খেলেই ভালো। আর যদি চান ম্যানুয়াল আপনি প্র্যাকটিস করে ম্যানুয়ালে শিফট করতে পারেন, ম্যানুয়াল ভালো। তো অ্যাসিস্টেড আমি খেলি, অ্যাসিস্টেডই আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আছে মুভমেন্ট ইনপুট রেঞ্জ। এখানেও তিনটা অপশন আছে, ন্যারো, মিডিয়াম, ওয়াইড। তো এটা হচ্ছে আম, যার যার ইচ্ছা মতো রাখার উচিত। অনেকে আছে মোবাইলে প্রবলেম থাকে, ডিসপ্লেতে টাচ কম করে বা সমস্যা করে, তাদের জন্য ন্যারোটা খুবই ভালো। অনেকে আছে মোবাইল অনেক ভালো, টাচ রেসপন্স খুবই ভালো করে, তো তাদের জন্য ওয়াইড ভালো। তো আমারটা মোটামুটি আমি মনে করি মিডিয়ামই সবার জন্য বেটার হয়। তো আমার মোবাইল হিসাবে আমি মিডিয়াম, আর মিডিয়ামেই সবকিছু স্কিল অনেক সুন্দর করা যায়, সবকিছু সুন্দর মানে পারফেক্ট হয়, এই জন্য মিডিয়ামটাই রাখা ভালো। তো আপনারা চাইলে মিডিয়াম রাখবেন, মিডিয়ামটাই ভালো। এরপর আছে ডিফেন্ডিং কন্ট্রোল টাইপ, স্ট্যান্ডার্ড এন্ড প্রেসার স্টাইল। তো এখান থেকে যে কোনো একটা আপনি রাখতে পারেন। প্রেসার স্টাইল হচ্ছে আগেরটা যেটা শুরুতেই ছিল, তারপর নতুন অ্যাড করে স্ট্যান্ডার্ড যে মুডটা আমার আনছে আর কি, কন্ট্রোল টাইপটা। আপনারা চাইলে দুটোটা যে কোনো একটা খেলতে পারেন। তো আমি মনে করি স্ট্যান্ডার্ডই খেলাই ভালো, বিকজ স্ট্যান্ডার্ড যখন কোনামি আনছে গেমে, তো এইটাই সবচেয়ে প্রেফারেবল বেশি। অনেক প্রো প্লেয়ার আছে প্রেসার স্টাইল এখনো খেলে, যারা অভ্যস্ত ছিল। তো তারা মানে ডিফেন্ডিং কন্ট্রোল টাইপে মানে যেইগুলা স্টাইলটা চেঞ্জ করেনি, তো অনেকে প্রেসারে খেলে। তো আপনি স্ট্যান্ডার্ডে খেলবেন, স্ট্যান্ডার্ডই খুব বেটার, সহজ অনেক। তারপরে যে এগুলো আছে, এগুলা পিলার নেম যেভাবে আছে ওইভাবেই। নেক্সট পিলার ইন্ডিকেটর এটা চালু রাখবেন, অ্যাটাকিং লেভেল এটাও চালু রাখবেন, ডিসপ্লে রেটার এটাও চালু রাখবেন। তারপর স্টেমিনা যে গেজটা আছে এটা আপনি চাইলে চালু রাখতে পারেন, অফ রাখতে পারেন, আপনার খুশি, এটা সমস্যা নাই। আর ডিসপ্লে প্লেয়ার নেম, অপোনেন্টস টিম এটা অন রাখবেন। এগুলো যেভাবে আছে এইভাবে থাকবো। তো এটা শেষ হলো। তারপর এখন আমরা যাবো গ্রাফিক্সে। গ্রাফিক্সে আপনার যেটা খুশি সেখানে রাখতে পারবেন আপনার খুশি মতো। তো আপনার যদি ডিভাইস অনেক খুব ভালো হয়, হাই লেভেলের, তাহলে আপনি হাই দিয়ে খেলবেন, গেম গেম খুবই ভালো পাবেন, মজা পাবেন, ঠিক আছে, পাঁচ টাচ দিয়ে মুভ টুভ করে অনেক খুব মজা পাবেন। আর যদি আপনার মোবাইল যদি মিডিয়াম হয়, তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে খেলবেন, 60 FPS, অবশ্যই 60 FPS দিয়ে খেলবেন। আর যদি আপনার মোবাইল একেবারেই ওল্ডেড হয়, মানে র্যাম কম হয়, রোম মানে এই প্রসেসর যদি খুবই খারাপ হয়, দুর্বল হয়, তাহলে অবশ্যই আপনারা এই যে এই অপশন দেখেন, লোয়েস্ট দিয়ে খেলবেন। তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর 30 FPS দিয়ে খেলবেন, তাহলে আপনি অবশ্যই ভালো পাবেন। আর
যাদের ফোন ভালো তারা অবশ্যই 60 এফপিএস এন্ড হাই গ্রাফিক্সে খেলবেন, আর যাদের মিডিয়াম ফোন তারা স্ট্যান্ডার্ডে খেলবেন। তো আপনারা ভালো পারফরম্যান্স পাবেন অবশ্যই গেমে। ক্যামেরা অপশন অনেকগুলো আপনার রেঞ্জ, লং, ওয়াইড, ডাইনামিক ওয়াইড, লাইভ ব্রডকাস্ট, স্টেডিয়াম, ডুয়েল। এখান থেকে বেস্ট ক্যামেরা হচ্ছে আমি মনে করি ডাইনামিক ওয়াইড আর হচ্ছে ডুয়েল। আপনি ডুয়েলও খেলতে পারেন, আপনি ডাইনামিক ওয়াইডও খেলতে পারেন। আরেকটা কথা হচ্ছে যাদের মোবাইল মানে দুর্বল, মানে মোবাইল হচ্ছে মানে ভালো মানের না বা একটু কম দামের মোবাইল বা ওল্ডেড মোবাইল, তারা সবসময় ডাইনামিক ওয়াইড ইউজ করবেন। ভালো মোবাইল যারা তারা ইউজ করতে পারেন এরকম না, ডাইনামিক ওয়াইড বেস্ট। যাদের মোবাইল একটু মানে সমস্যা করে প্রবলেম করে ডাইনামিক ওয়াইড ইউজ করবেন। বিকজ ডুয়েলে হচ্ছে যারা 30 এফপিএস এ খেলবেন তারা ভুলো ডুয়েল ইউজ করেন না। আমি মনে করি ডুয়েল ওই টাইমে ইউজ না করেই ভালো, আপনারা ডাইনামিক ওয়াইড ইউজ করবেন। 60 এফপিএস এ খেললে ডাইনামিক ডুয়েল ইউজ করতে পারেন। ডুয়েলে আপনার সুন্দর মতো আপনি সব কভার করতে পারবেন, দেখা যায়। আমি মনে করি এই দুইটাই বেস্ট, ডাইনামিক ওয়াইড আর হচ্ছে ডুয়েল। এই দুটো আপনি যেমন একটা ইউজ করতে পারেন। আমি মনে করি ডাইনামিক ওয়াইড সবচেয়ে ভালো, এটাই ইউজ করা ভালো। যদি চান আপনি ডুয়েল ইউজ করতে পারেন, নতুন ক্যামেরা অ্যাড হচ্ছে এটা, তো এটাও খুব ভালো। তবে কিছু কিছু কারণে দুটার থেকে মানে যে কোনো একটা ভালো হয়। তাই মনে করি সব দিক থেকে পারফেক্ট হচ্ছে ডাইনামিক ওয়াইড। তো অবশ্যই আপনারা সবাই ডাইনামিক ওয়াইড ইউজ করার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে বেটার আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই পাশে থাকলে আরো সুন্দর সুন্দর আমি ভিডিও তৈরি করব, বানাবো। সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আনবো।